সৌদি মানুষের একটা জিনিস ভালো আছে, আপনি ওদেরকে দোয়া দিতে পারেন কিনা আপনার খুব ভালোবাসে, দোয়া দিতে শিখেন। ওরা একটু বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, হ্যাঁ বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া মালা, এবার সবকিছু একটা দোয়া, যত দোয়া দিবেন তত আপনাকে ভালোবাসে, বুকে জড়িয়ে দিবে। আর আমাদের মধ্যে কি আছে, যদি আমরা কাউকে দোয়া দিতে গিয়ে ইতস্তত বোধ মনে করি হবে যে দোয়া কবুল হয়ে যায়, বলো ঠিক না ঠিক? এই জন্য আমি আমাদের সমাজের কথা বলছি, আমাদের মধ্যে একটা দোয়া আছে যে দোয়া থেকে আমরা এনি টাইম বঞ্চিত। আপনাকে বড় দোয়া মুখস্থ করতে হবে না, আমার সঙ্গে বলেন আসসালামু আলাইকুম, বলেন জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আফসুস সালাম বাইনাকুম। যে তোমরা আপনাদের মধ্যে সালামটা আদান প্রদান করেন, এর মধ্যে দোয়া কতগুলো আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষিত করুন, রাহমাতুল্লাহি, আল্লাহ রহমত বর্ষিত করুন, ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার প্রতি বরকত বর্ষিত করুন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি ওকে দিলেন, ওই ব্যক্তি আপনাকে দিল। এবার আমি বলি আপনাদের কাছে, রানীনগর এলাকাবাসী আপনাকে বলি, একটা মানুষ যদি দিনে 100টা মানুষকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি এটুকু বলে আর 100টা মানুষের কাছ থেকে যে উত্তর পায়, তার দোয়া কখন কবুল হবে কে ভালো জানে? আল্লাহই ভালো জানে। তাহলে ওই ব্যক্তির কোনো মুসিবত আসবে না। জুরাইদ বলছেন, আমি নামাজ পড়তেছি, হঠাৎ করে আমার মা আমাকে ডাকতেছে, দেখেন বদুয়া কতটা কারেন্টের মতো লেগে যাবে। বলছে যে আমি নামাজ পড়তেছি আর আমার মা ডাকতেছেন, বেটা জুরেস, আমি ডাউট করছি যে নামাজ ছেড়ে দিব না মায়ের কথা শুনবো। ও বলছে মায়ের থেকে আল্লাহ হক আগে, বলুন সুবহানাল্লাহ। এটাকে উনি মাথায় ক্যাচ করে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে নামাজ পূর্ণ করে। ওর মা রেগে বলছেন, আল্লাহ যতক্ষণ না এ কোনো বেশ্যা ছড়ায় যতক্ষণ পড়বে না ততক্ষণ সে যেন তার মরণ না হয়। জুরাইদ বলতেছে, ওই এলাকার আল্লাহ বলা একজন বড় বুজুর্গ মানুষ ছিলেন, ওই জুরাইদ তার বুজুর্গিয়াত সারা দেশে প্রকাশ হয়ে সবাই তাকে সম্মান করে। হঠাৎ করে একজন বেশ্যা চিন্তা করলো যে একে কি করে জেনায় মতো যখন তোমার একটা ফাসাদে তাকে ফেলে দিই। চিন্তা করলো, অনেকবার ট্রাই করেছে কিন্তু ট্রাই